বাংলাদেশের শেয়ার মার্কেট এত বড় একটা এই ডিজাস্টার হওয়ার পেছনে অন্যতম কারণ হলো যে আপনার এই মানে পুঁজিবাজারের বর্তমান যে পরিস্থিতি, এগুলো বেসিক্যালি বড় কারণ হলো যে আপনার এই প্রায় 350 যে স্টক আছে এর মধ্যে আপনার হলো হাতে গোনা কয়েকটি স্টক ছাড়া আর খুব উল্লেখযোগ্য স্টক নাই যেখানে বিনিয়োগকারী নিঃসংকোচে নির্দ্বিধায় আপনার হলো দেশি বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করবেন। সো যদি 5 লাইনে যদি মাল্টিন্যাশনাল কোম্পানি, ভালো কোম্পানিগুলো আসার যদি পথ বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়, কখনো শেয়ার মার্কেট প্রাণ ফিরে পায় না। শেয়ার মার্কেট একটা রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়, যেটার কারণেই আস্থার সংকট দেখা দেয়। আর আস্থার সংকটের কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবসময় আপনার ইতিবাচক নেতিবাচক কোনো কথাতেই তারা আস্থা রাখতে পারেন না। আর সেটারই বর্তমান আপনার হলো বিরাজমান হালচাল। এই হালচাল থেকে বর্তমান বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা চাই যে বর্তমান যে নতুন সরকার এসছেন, ওনারা এই পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ওনারা যদি এটাকে ফোকাস করতে পারেন, তাহলে বিনিয়োগকারীদের যেমন আস্থা ফিরে আসবে, দেশি বিদেশি বিনিয়োগকারীরাও শেয়ার মার্কেট মুখী হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা দেখতে পেয়েছি যে শেয়ার মার্কেটের ব্যাপারে প্রত্যেকটি সরকার আপনার হলো উদাসীনতা দেখিয়েছেন। কেমন জানি মনে হয় যেন এটা মানে শেয়ার মার্কেট হলো অর্থনীতির যে সৎ ভাইয়ের মতো আচরণটা আমরা সবসময় দেখে আসছি। আপনি শেয়ার মার্কেটের জার্নালিস্ট, মানে আপনি জার্নালিজম করেছেন, আমাদের শ্রদ্ধেয় মনির ভাই, আপনারা এগুলো আসলে সব কিছু আপনারা ওয়াকিবহাল। তো সো আমরা প্রত্যাশা করি, আশা করি যে নতুন আপনার হলো সদ্য সমাপ্ত যে সরকার, অন্তর্বর্তী সরকার, ওনারা উদ্যোগ নিয়েছিলেন যে ন্যাশনাল কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য, এক্সপার্ট নিয়োগ করার জন্য এবং হলো এগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমরা কোনোটাই দেখতে পাইনি। এখানে কিন্তু যখনই আমরা বিনিয়োগকারীরা দাবি করি, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটি সরকার কিছু আমাদেরকে বোঝানোর জন্য কিছু উদ্যোগ নেন, কিন্তু এগুলো লোক দেখানো উদ্যোগ, কিন্তু বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ আমরা গত আপনার 15 বছর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার কারো কাছ থেকে এই জিনিসটা আমরা পাই নাই। আর অন্তর্বর্তী সরকারের বর্তমানে যে যারা সংস্কারগুলো করছেন, ভাই আমরা পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে কেন? যে এখানে তো আর্নিং এর জন্য আমরা বিনিয়োগ করি, কিন্তু দেখা যায় আপনার হলো যে সংস্কারের যে মানে গুণাবর্তিতে এমনভাবে বিষয়টা আবদ্ধ হয়ে আছে যে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে কার্যকর উদ্যোগগুলোর দরকার, এক্সপার্ট নিয়োগ করার দরকার। আপনি পুঁজিবাজারে যারা বোঝেন এরকম ব্যক্তিদেরকে নিয়োগ করা, পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজার বোদ্ধা, এরকম লোকগুলোকে নিয়োগ যদি দেওয়া হয়, তাহলে তারা বিনিয়োগকারীর ফালস বুঝবেন, শেয়ার মার্কেটের ফালস বুঝবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটের যে বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের শেয়ার মার্কেটটাকে কীভাবে সাজানোর দরকার সেটা বুঝবেন। কিন্তু আমরা দেখতে পাই যে এখানে এমন মানে কিছু লোককে বসানো হয়, আমলাতন্ত্রকে বসানো হয়, যারা আদৌ শেয়ার মার্কেটটা বোঝেন না। বুঝতে বুঝতে ওনার মেয়াদটা পার হয়ে যায়, যার কারণে আমরা বিনিয়োগকারীরা কিছুই পাই নাই। এটা আমাদের গত 20 বছরের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো আসছে। সো আমরা বর্তমান যে আপনার হলো বর্তমান যে নতুন সরকার, আমরা আশায় বুক বেঁধে আছি যে আপনারা অতীতের সমস্ত রকম বিষয়গুলোকে আমরা মানে পেছনে ফেলে দিয়ে আমরা চাই সামনে আপনারা কার্যকর উদ্যোগ নেবেন, এবং এই উদ্যোগগুলো এমন দৃশ্যমান হওয়ার দরকার যে দেশি বিদেশি বিনিয়োগকারীরা যেন আপনার এর হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য। এটাই আমরা বর্তমান মানে সরকারের কাছে আমরা প্রত্যাশা করি।